নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিমের একটা পাতলা ঝোল বানাবো, তাতে একটু সবজি দিয়ে একটু ফুলকপি, গাজর আর একটু আলুকে ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি। গাজরগুলোকে ঠিক এমন কেটেছি। আর সাথে একটু টমেটো কেটে নিয়েছি। আর একটা পেস্ট বানাবো, মশলা বানাবো। একটু পেঁয়াজ, একটু আদা আর রসুন, 4-5টে বড় বড় কলি, ওই জন্য 4-5টে নিয়ে নিয়েছি। তার সাথে একটু গোলমরিচ 4-5টে, একটু জিরা আর একটু দালচিনি, ব্যাস। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সেই সবজির সাথে আমি একটু ধনেপাতাও অ্যাড করেছি, ওটা লাস্টে দেবো রান্নাটা শেষে। এবার একটু কড়াইতে তেল নিয়ে ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলোকে একটু হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব কড়া থেকে। এবার এই কড়াইতে এই সবজিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে। একটু ঢাকনা লাগিয়ে দেব, যাতে ফুলকপি, গাজর, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব ওটা। এবার কড়াতে একটু তেল দিয়ে তার সাথে একটু ঘি দেবো। আমি এখানে সরষের তেল দিয়ে রান্নাটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে বানাতে পারেন। সরষের তেলে রান্নাটা একটু টেস্টি হয় আর হেলদিও। এর সাথে আমি একটু ঘি অ্যাড করলাম, দিয়ে এবার মশলাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, এইটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। দেখবেন মশলাটা মশলাটা যেন নিচে বসে লাগবে। আমি খুন্তিটা দিয়ে যেন ভালো করে নেড়ে দিই। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা ভালো হয়। আর তার সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার একটু নেড়ে মশলাটা কষিয়ে নেব। এর সাথে একটু টমেটো এবার দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটা। একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার এটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো।
আঁচটাও কম করে দেবো, হালকা আঁচে মশলাটা পেকে যাবে। এবার মশলাটা একটু দেখে নেব। টমাটোগুলো প্রায় গলে এসছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু আমি পাকতে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। তেলটা একটু ছেড়ে এলেই দেখুন, এই যে তেলটা একটু উপরের দিকে ছেড়ে এসছে। এবার একটু মিষ্টি দানা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন, এই যে তেলটা একটু উপরে ছেড়ে এসছে। আমি সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে এই মশলাতে আমি একটু কষিয়ে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে এলে এবার মশলাতে একটু জল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, কারণ ওগুলো সেদ্ধ হবে সবজিগুলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার একটু ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। ডিমের ঝোল আমার হয়ে এসছে। এবার আমি এতে একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। কমপ্লিট আমার ডিমের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, একটু নেড়ে গ্যাসটা অফ করে দেবো। এরকম একটা পাতলা ডিমের ঝোল আপনারাও বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।